হ্যালো, ওয়েলকাম বন্ধুরা। প্রথমে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। আর আজকের দুপুরের কিছু খাবার বানিয়েছি। সেই প্রথমে আমরা আজকে চলে যাব আমার রান্নাঘরে। আর একটু তাড়া আছে, দেখুন আমি তাড়াতাড়ি করে আলু কেটে নিচ্ছি। আমাদের আজকে রান্নার বেশি পদ করব না, কারণ আমার পরে আবার ঠাকুর ঘরেও যেতে হবে, যার ভিডিওটাও আমি আপলোড করেছি। এই একটু মটন হবে কষা, আর চিংড়ির মালাইকারি, আর একটা দুর্দান্ত রাইস, যেটা কোনো একেবারে কম দামে মানে 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 উঁচুতে কিন্তু দামে কম, সেরকম একটা রাইস বানাবো, যেটা খেলে পরে আপনি কোনো নামি দামি যে কোনো দোকানের সাথে টেক্কা দিতে পারে। প্রথমে মাংসের আলুগুলোকে একটু মাঝারি সাইজের করেছি, নুন দিয়ে একটু ভাপিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন মাংসের আলু, পেঁয়াজ, তারপরে চিংড়ি মাছ, আচ্ছা মালাইকারির জন্য আমুল দুধ আর নারকেল সব রয়েছে। আমি ধীরে ধীরে সব তৈরি করে নেব। আগে কড়াইতে তেল দিয়েই আমি, যে তেলটা গরম হয়ে যাবে, আলুগুলোকে নুন হলুদ মাখানো আলুগুলোকে ছেড়ে দিয়ে অল্প অল্প আছে আমি ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়েই ভাজবো, যাতে ভেতর থেকে সুন্দর করে একটা রং আসে, লাল লাল রং আসে। বাঙালিরা রং দেখতে খুব পছন্দ করে। রান্নায় রং এবং আগে বলে না দর্শনধারী, রান্নাটাও সেরকম, আগে দর্শনধারী তারপরে জিবে। আমি ওই কম আঁচে আস্তে আস্তে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। আর ওপাশে আমি একটু রেডি করব, যেটা হচ্ছে এই নারকেলটাকে দেখালাম, যে কোরানো নারকেলটাকে আমি গ্রাইন্ডারে দিয়ে একদম পেস্ট করে নেব। তাতে কী হবে, আমার ওই যে দুধ বের করা নারকেলের থেকে সেই সময়টা বেঁচে যাবে। আপনারা দেখতে থাকবেন যে মালাইকারিটা আমি কি সুন্দর 5 মিনিটের মধ্যে করে নেব। যদিও বা আগের থেকে সব জোগাড় করে নিয়েছি, কিন্তু কুক হতে সময় লাগবে খুবই কম। আমি আলুগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখন এটা মাংসের আলু, আর মাংসের আমি বাদ বাকি সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি, প্রেশার কুকারে রেখে দিয়েছি। আলুটা ভাজা হলে, পেঁয়াজটা ভাজা হলে আমি প্রেশার কুকারটাকে বসিয়ে দেবো। এখন আলুটাকে আস্তে আস্তে তুলে নেব। আজকে যেহেতু মানে পয়লা বৈশাখ, গরম পড়লেও একটু ভালো মন্দ খাবার ইচ্ছে তো হয় সবার, এই জন্য আমি ভোর ভোরে উঠে আগের রান্নাটাও সেরে নিচ্ছি। তারপর যাব ঠাকুর ঘরে। আমাদের যেরকম বিছানাপত্র আমরা নিজেরা পোশাক বদলেছি নতুন, সেরকমভাবে ঠাকুরকেও আজকে পোশাক বদলে এবং কিছু গয়না কেনা হয়েছে, সেই গয়নাও বদলে দেবো। নতুন গয়না, নতুন জামা কাপড় পরে কেমন লাগে তার ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। হ্যাঁ, রান্নাটা একটু দেরিতেই করলাম, কেননা এই মাংস আর মাছটা আমি করে ফেলেছিলাম। রাইসটা আমি পরে করছি বলে আমি এটা রান্নার ভিডিওটা পরে শেয়ার করছি, কারণ রাইসটা তো একটু গরম গরম খেতে হবে। আর আপনারা দেখবেন শেষ অবধি আপনাদের দেখতেই হবে রাইসটা, না হলে কিন্তু মিস করে যাবেন। এবং কম খরচে কিভাবে একটা সুন্দর ডিশ হয় সেটা একটু দেখারও ব্যাপার আছে, মজার ব্যাপার, দেখার ব্যাপার। আমি প্রথমে ওই তেলে আলু তুলে নিয়ে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিয়েছি। আমি কোনো মশলা দেবো না, কারণ আমি প্রেশার কুকারে অলরেডি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি। এবার এটা পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি ওই প্রেশার কুকারে সিটি দেবো। ততক্ষণে আমি মূল রান্নাগুলোকে রেডি করব, যেমন চাল ধুয়ে রাখা, চালটাকে জল ঝরানো, তারপরে আরও যে টুকটাক কাজগুলো থাকে, গরম মশলা থেতো করা, সেই ব্যাপারগুলো আমি করে নেব। এই যে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিলাম, আমি একটু বাড়িয়ে দিয়ে 2টো সিটি দিয়ে দেবো। যেহেতু অনেকক্ষণ আগেই মেখে টেকে রেখেছিলাম, সবার আগে এটাকে মেখে টেকে পেস্ট করে, পেঁয়াজ রসুন পেস্ট করে, আদা পেস্ট করে, জিরের গুঁড়ো, কেনা জিরের গুঁড়ো দিয়েছি, আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। হলুদ নুন স্বাদ মতো তো দিতেই হবে।
এবার আমি ওটার মধ্যেই সব প্রেশার কুকার থেকে যেটুকু জল বেরিয়েছে সেই জলে আলু আর মাংসটাকে ফুটতে দেব। আর পরে সামান্য একটু জল দিয়ে দেবো, মনে হচ্ছে জল লাগবে। আর ওপর থেকে একটু গরম মশলা দিয়ে আমি এটা ঢাকা চাপা দিয়ে কুক হতে দেবো। চাইলে একটু মিষ্টি দিতে পারেন, মিষ্টি দেওয়া যেতে পারে, আপনি চাইলে একটু ঘি দিতে পারেন, কিন্তু আমি দিইনি, কেননা যেহেতু আজকে অত্যধিক গরম আমি এগুলো দিইনি। এই দেখুন এরকমভাবে ডিশটা নামিয়েছি, মাটনের ডিশটা। এই চিংড়িগুলো দেখছেন, চিংড়িগুলো হলুদ নুন মাখিয়ে রেখেছি, চিংড়িগুলোর পেটে একটা কাঠি ঢুকিয়ে রেখেছি একটা করে, যাতে চিংড়িগুলো সোজা থাকে। এবার কড়াইটাতে তেল হয়ে গেলে আমি সব কটা চিংড়ি দিয়ে দেবো, বেশি নেই, অল্প চিংড়িই আছে। আমি এই যে দেখুন দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে করে ছেড়ে দেবো এবং চিংড়িটাকে একটু লাল লাল করেই ভাজবো, গ্যাসটাকে একটু মাঝারি ফ্লেম রেখে। চিংড়িটাকে উল্টে পাল্টে দেবো। এই যে মালাইকারিটা আমি ঠিক 5 মিনিটে করেছি। এই চিংড়ি মাছটা আমার 2 মিনিটের মতো আমি বাড়িয়ে দিয়ে বা সিমে করে 2 মিনিটের মতো আমার কুক করেছি। তারপরে ওটাকে তুলে নিয়ে আমি এর মধ্যে সমস্ত মশলাগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেটার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন আছে, আর চিনি পরে আমি অবশ্যই দেব। আর নারকোলটাকে আমি মিক্সারে গ্রাইন্ড করে পেস্ট করে নিয়েছি, আর একটুখানি আমুল দুধ গুলে নিয়েছি গরম জল করে। এই প্রসেসিংগুলো করতে করতে তো কিছুটা সময় লেগেছে, সেই সময়ের মধ্যে আমার এগুলো হয়ে গেছে, মাংস করতে করতে আমার এগুলো হয়ে গেছে। চিংড়ি মাছটাও লাল লাল হয়ে গেছে, আমি এটা তুলে নেব। এবার যেহেতু এক হাতে সব করা, এবার ঠিকঠাক করে ফোন ধরে নিয়ে করা আমার খুবই অসুবিধা হচ্ছিল। আপনারা মোটামুটি ভালোই দেখতে পাচ্ছেন। ফোনটাকে এমনভাবে রাখা হয়েছে যে মানে ভালো মতন ছবি যাতে আসে সেইভাবে রাখা হয়েছে। এবার আমি এটার মধ্যে তেজপাতা আর বড় গরম মশলা, গোটা গরম মশলা বলতে যা বোঝায়, এলাচ, দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ আর দিয়ে দিলাম থেতো করা লবঙ্গ। এবার মশলাটা আছে যে সেই মশলাটাকে আমি জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, এবার এটাকে ভালো করে মিশিয়ে দেব আর সামান্য একটু জল দিয়ে দেবো। একটু হতে সময় লাগবে। এই দেখুন নারকেলটাকে পেস্ট করে রেখেছি, যখন তেলটা এরকম ছেড়ে যাবে বেশি সময় লাগবে না, এটাকে যেহেতু কোনো জিরের গুঁড়ো টুড়ো যায়নি, কাজে এটার কোনো গন্ধও করবে না, সুন্দর একটা গরম মশলার গন্ধ আসবে। আমি নারকেলের পেস্টটা দিয়ে দেবো। দেখুন কি সুন্দর কালার আসবে। সামান্য একটু জল দেব, এটা একটু ফুটতে দিতে হবে, নারকেলের কাঁচা গন্ধটা যাতে না আসে তার জন্য এটাকে একটু ফুটতে দেব। আর দিয়ে দেবো চিনি। চিনিটা আন্দাজ মতনই দেবেন, আমি এখানে 3 চামচের মতো দিয়েছি চিনি। আর একটু জল দেব, বাটিতে করেই আছে রেখেছি, একটু চিনিটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে এবার আমি একটু জল দিয়ে এটাকে হতে দেবো, ঢাকনা দিয়ে দেবো। এটাকে একটু ফুটতে দেব, ফুটে আসলে পরে আমি এটার মধ্যে এমন কিছু দেবো না, কি শুধু সেই দুধটা দিয়ে দেবো, আমুল দুধটা আছে যে সেই দুধটা দিয়ে দেবো। রঙটা দেখেছেন খুব সুন্দর হয়ে এসছে। ভেবেছিলাম লুচি করব, কিন্তু আর হয়ে উঠলো না সময়ের জন্য। দুপুরের লাঞ্চে আর লুচি না, শুধু রাইস, মালাইকারি আর মটনই থাক। রাইসটা দেখবেন না। এবারে দুধটা দিয়ে দিলাম, আমুল দুধটা দিয়ে দিয়েছি, আমুলের দুধটা গুলে। আমি নারকেল থেকে আর দুধ বের করিনি, আমি ওটাকে মিক্সিতে দিয়ে এটার মধ্যে সব মিশে যাবে, আর খুব সুস্বাদু হয় এইভাবে করলে পরে, মুখে কোনো কিছু পড়বে না। অনেক সময় নারকেলের ছিবড়া টিবড়া থাকে, সেইগুলো হয় না। দেখুন ফুটে এসছে।
এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। একটু ঘি দিলাম আর সামান্য গরম মশলা দেব। এবার ভালো করে এটাকে মিশিয়ে দিয়ে একটু একটু ঢাকা দিয়ে একটু সময় দেব হতে, 1 মিনিটের মতো সময় দেব হতে। 5-6 মিনিটের বেশি এটা কুক হতে লাগে না। এবার আমার যেহেতু সকালবেলা এগুলো তাড়াহুড়ো করে করতে হয় এবং করে অভ্যাস, আমি একটু সেই রকমভাবে রান্নাগুলো বেছে নিই যে তাড়াতাড়ি করে হবে, চটজলদি হয়ে যাবে আর খেতেও সুস্বাদু হবে। আবার বাচ্চারা বড়রা সবাই পছন্দ করবে সেরকম খাবারই আমি তৈরি করি। আমি এটাকে এখন হয়ে গেছে, আমি এটাকে বাটিতে ঢেলে এই যে তরকারিটাকে পুরো নামিয়ে নিলাম। মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি। রঙটা খুব সুন্দর এসে যখন আমি ঠান্ডা হতে দিলাম তখন রঙটা দেখে তার একটা ছবিও তুলেছি, সেটাও দেখিয়ে দেবো। এই দেখুন সেই ছবিটা। গ্যাসটা অফ করার পর রঙটা কি সুন্দর এসছে। আজকে আর বেশি কিছু করিনি। এবার আমি রাইসের জন্য জল দিয়েছি, একটু বেশি পরিমাণে জল দিয়েছি, ডবল। তার মধ্যে একটু সাদা তেল, নুন দিলাম দেখলেন, আর 2টো তেজপাতা আর গরম মশলার গুঁড়ো দিলাম। আমি থেতো করা দিলাম না, থেতো করাটা পরে আমি কড়াইতে দেব। চাল আগের থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে জল ঝরানো আছে। আর রাইসের জন্য পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কেটে রেখেছি। আমি কোনো কাজু বাদাম, কিশমিশ বা কোনো কিছু দিচ্ছি না। প্রথমে সাদা তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছ কিছুই দিচ্ছি না, বা অনেক কিছুই দেওয়া যেতে পারে রাইসে, কিন্তু আমি কিছুই দিচ্ছি না। তো এটা একবার আপনারা ট্রাই অবশ্যই করবেন এবং খেয়ে দেখবেন। একটু বাটার দিয়ে দিলাম সাদা তেলটা হয়ে গেলে পর। আপনারা দেখে আমাকে কমেন্ট করবেন এবং আমার ভালো লাগবে। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার শুনতেও ভালো লাগবে। আগে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। বাটারটা পুরো মেল্ট হওয়ার আগেই আমি এটা কিন্তু দিলাম, যাতে বাটারের ফ্লেভারটা ওই ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে আসে। ক্যাপসিকাম আর পেঁয়াজ একটা সুন্দর যুগলবন্দি বলা যেতে পারে। এদের ফ্লেভারটা আর এর মধ্যে যদি আপনি গোলমরিচ দিন, আমিও দিয়েছি, তাহলে আপনি এইটা দিয়ে আপনি যা করবেন, রুটি খাওয়ার তরকারি, চাউমিন, রাইস যা করবেন আপনার মানে টপ, একদম টপ। অন্য কিচ্ছু লাগবে না, আপনি খালি খালি খেয়ে নিতে পারবেন। একটু নরম হবে পেঁয়াজ আর ক্যাপসিকাম। নুন দিয়ে দেব, গোলমরিচ দিচ্ছি। গোলমরিচ আপনি বড় চামচের 1.5 চামচের মতন দেবেন। রাইস বুঝে দেবেন। আমি সবটা রাইস করব না, কিছুটা রাইস রেখে দেবো অর্ধেকটা রাতের জন্য। আর এখন দুপুরের আন্দাজেই করব, কারণ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না খেতে। আমি এখন দুপুরের আন্দাজেই করে নিয়েছি। এই যেটাকে একটু নরম হতে দেব, আমি ঢাকা দিয়ে দেবো। আর ততক্ষণে আমি গরম মশলাটা থেতো করে নেব। আমি আপনাদের দেখাবো গরম মশলায় কী কী নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কতগুলো কাঁচা লঙ্কা, শুধু একটুখানি ফেরে ফেরে দিয়েছি। একটু মানে ঝাল হবে না, কিন্তু একটা ফ্লেভার আসবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। সব কাঁচা পাকা যে আই হোক, যে কোনো লঙ্কা আপনি মিশিয়ে দিতে পারেন। এই যে মশলার জন্য দিয়েছি বড় এলাচ, জায়ফল, জয়িত্রী, সামরিচ আর লবঙ্গ, দারচিনি অল্পই দিয়ে সেটাকে থেতো করে, আমি সেটাকে পেস্ট করিনি, থেতো করে এই যে যখন ক্যাপসিকাম আর পেঁয়াজটা হয়ে যাবে, নরম দেখতেই পাচ্ছেন, পুরো ভাজা হবে না কিন্তু নরম হবে, আমি এই অবস্থায় গরম মশলাটা দিয়ে নাড়ব। এবার একটু জল জল আছে, আমি এইটাকেই রাখবো। এই একটু জল জল, একটু ভেজা ভেজা ব্যাপারটা থাকবে, কারণ রাইস দিলে পরে এটা কিন্তু পুরোটা টেনে যাবে। আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো স্বাদ মতন। দুই হাতাতে 1 চামচ করে চিনি যাবে, সেই হিসেব করে আমি 4 চামচ চিনি দিয়েছি।
4 চামচ থেকে একটু বেশি হবে, কেননা চামচটা পুরো ভর্তি করে দিইনি, কিন্তু ওই আন্দাজ মতন, মানে খেতে আপনি খেয়ে একবার দেখবেন, আপনি অবশ্যই ট্রাই করবেন। আজকে হলে আজকে আপনার ঘরের জিনিসই আছে, ক্যাপসিকাম, পেঁয়াজ, কোনো দামি কোনো মহার্ঘ লাগাইনি, কেননা আমার এটাই বেশি ভালো লাগে কাজু কিশমিশের থেকে। এবার সামান্য একটু গোলাপ জল, কেওড়ার জল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়বো। এই যে রাইসটা মাঠ ঝরিয়ে নিয়েছি, এবার এখান থেকে কিছুটা রাইস, অর্ধেকটা দিয়ে দেবো। আমি রাইসটা পুরোটাই কুক করে নিয়েছি, মানে আমি ওই 80% 90% করিনি, কেননা আমার শাশুড়ি মা বয়স্ক, তার যাতে খেতে কষ্ট না হয় ওই জন্য আমি রাইসটাকে পুরোটাই কুক করে নিয়েছি। বয়স্কদের তো একটু সমস্যা হয়, আমাদেরও সমস্যা হয় শক্ত জিনিস খেতে, তো আমরা খেয়ে ফেলি, কিন্তু বয়স্ক মানুষদের একটু অসুবিধাই হয়। আমি এইটাকে ভালো করে মিশিয়াবো, আবারও এর ওপরে দেবো রাইস। ক্যাপসিকাম আর পেঁয়াজের একটা যে অনবদ্য একটা ফ্লেভার, সেটা এই রাইসটা করলে আপনারা অবশ্যই টের পাবেন। আর আপনারা কিন্তু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবেন এবং সঙ্গে থাকবেন।